বাস এবারে সকাল সন্ধ্যা রাত বিকাল একটুখানি বাচক দিয়ে বলে দেবো কোনটা ঠিক আর বেঠিক, ইফতার করাতে হবে। আল্লাহ পাক সূরা আল আহজাব, সূরা আল আরাফ 7 নম্বর সূরা, সূরা আল আরাফের 205 নম্বর আয়াতে আল্লাহ পাক কি সকাল বিকাল সন্ধ্যা এসব বাচক করে দিয়ে বলছেন। এত পরেও মানে এই যে আল্লাহ বলছে না যে আমি তারা নানাভাবে দৃষ্টান্ত দিয়েছি, শুরুতেই বলে গেছি না ওয়ালাকাদ সাররাফনা, আমি পরিষ্কার ভাবে তার তাসরিহ করে দিয়েছি, শুরু নানাভাবে দৃষ্টান্ত দিয়েছি। হ্যাঁ, তো অতএব তারপরে এখানে আল্লাহ কিভাবে পরিষ্কার করছে দেখুন, ওয়াজকুরু রাব্বাকা, আর স্মরণ করো তোমার রবের, ফি নাফসিকা তাদাররুআ ওয়া খিফাতাও ওয়া দুনাল জাহরি মিনাল কাওলি বিল গুদুবি ওয়াল আসাল। বলছে যে স্মরণ করো তোমার রবের, তোমরা নফসের মধ্যে, তোমার নফসের মধ্যে সবিনয়ে ভীতি সহকারে তোমরা যখন রবকে স্মরণ করবে, কি অহংকার দেখিয়ে, তো যেসব আল খাল্লা ফালখালা বড় পাগড়ি আল খাল্লা ফালকা যারা উড়ে, এটা সবই নয়, এটা ভীতি। এ হচ্ছে বনি আব্বাসীয় অহংকারী বাদশাহী লেবাদা। সকাল সন্ধ্যাতে, সকালের আরবি কি? গোদো, গাদা। হ্যাঁ, আর সন্ধ্যার আরবি আসল। হ্যালো, আমি কেন এটা বললাম বলুন তো? সন্ধ্যার আরবি আলিফ সোয়াদ আলিম লাম আসল, সকাল এই সন্ধ্যা, আসল মানে সন্ধ্যা, লাইল মানে রাত, লাইল মানে রাত। তাহলে এখানে আল্লাহ বাচক বলছে সন্ধ্যা হলে রাত হয়, উল্লাহ মুল্লাহ বলে গেছে না, সন্ধ্যা হয়ে গেলে রাত হয়ে গেল, সূর্য ডুবা মানে সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল। আল্লাহ বলছে সন্ধ্যা, তাহলে লাইল কোনটা? লাইল মানে সন্ধ্যা, এই করলো লাইলকে সন্ধ্যা, সন্ধ্যা মানে রাত, মানে রাত লাইল। আর আল্লাহ সন্ধ্যার আরবি কি বললো? আসল। সকালের আরবি গাদা। আসল, কি সাংঘাতিক এর ব্যাখ্যা। লাইল লাইল রাত, সন্ধ্যা সন্ধ্যা আসল, আসল আসল সন্ধ্যা, গাদা সকাল। আর এই বলছে যে সন্ধ্যাটা হওয়াই মানে রাত, তার মানে মাগরিবের আজান ইফতার ওটা সন্ধ্যা, বলে ওটাই রাত। সন্ধ্যা কোনটা রে ফজলুল্লাহ? সন্ধ্যা কোনটা? সন্ধ্যা নাকি রাতের অংশ। হ্যাঁ, সন্ধ্যা আবার রাতের অংশ, সব ভুলে যাই, কত মনে থাকে। সন্ধ্যা রাতের অংশ। আচ্ছা, এখানে একটা হাদিস না বললেও থাকতে পারছি না। এই হাদিস হচ্ছে মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবুস সালাত থেকে, জিলদ আউয়াল, হাদিস নাম্বার 2096। এই হাদিস পাকে কি বলছে দেখুন, হাদিস পাকে তো আমি মাসউদের ছেলে আব্দুল্লাহ, সে বলতেন কি যে আমি আব্দুল্লাহ ইবনে মাসউদ, সে বলতেন কি বলতেন, আব্দুল্লাহ মাসউদ কি বলতেন, মাসউদের ছেলে কি বলতেন, অবশ্যই আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি মাগরিবের নামাজ আদায় করতেন যখন সূর্যের পর্দা অস্ত যায়। সূর্যের পর্দা অস্ত যায় মানে সূর্যের যে একটা লালিমা পর্দা, সেটা পুরো ডুবে যায়। ডুবে গেলে মানে অন্ধকার। নামাজ পড়তেন, অস্ত যায়, তারপরে কি বলছে, তিনি মাগরিবের নামাজ আদায় করতেন যখন সূর্যের পর অস্ত যায়, এবং তিনি শপথ করতেন, কসম করতেন এই নামাজ আদায় করার পরে। কসম মানে কত জোরালো কথা, যে এটি সেই সময় যখন আল্লাহ তাবারক তাআলা ইরশাদ করেন যে আকিমুস সালাতা লিদুলুকি শামসি ইলা গাসাকিল লাইল, রাত্রির অন্ধকার পর্যন্ত মাগরিবের নামাজ পড়ো, এশার নয়। তাহলে রাত্রির অন্ধকার পর্যন্ত মাগরিবের নামাজ, এই জন্য সাহাবারা নামাজ পড়ে ইফতার করতেন। দলিল দিচ্ছি। তাহলে এখানে ইলা গাসাকিল লাইল, রাত্রির অন্ধকার পর্যন্ত ঢুকবে না। ভাই আমার, সত্যি কথা বলতে এইভাবে বহু আয়াত আছে, শেষ নেই। ও কি বলে দলিল দিয়ে গ্রাম ঢেকে দেবো। আমি ইলা শব্দের ব্যাখ্যার উপরে যদি যাই, গ্রাম নয় ওর পুরো ফ্যামিলি পরিবার 14 গোষ্ঠীকে ঢেকে দেবো। কসম খোদার কোরআনে এত ইলা শব্দ এসছে। আমি এরকম করে বেছে 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 অনেক কাট করে বাদ মেন গুলো কটা নিয়েছি, তাও সবগুলো ধরি না, 3-4 মাসে শেষ হবে না।